প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন মৃত ব্যক্তি বা কোনো ব্যক্তি যখন মারা যায়, তিনি স্থাবর অস্থাবর যে সকল সম্পত্তি রেখে যান সেটাকে বলা হয় মিরাস। এই সম্পত্তিগুলো কাদের মধ্যে বন্টন করা হবে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বিবরণ দিয়েছেন। মূলত একজন ব্যক্তি যখন মারা যান তখন তার মৃত্যুর পর পুরুষ নারী তারা অংশীদার হন। কারা অংশীদার হন? পুরুষদের মধ্যে প্রায় 15 প্রকার আছে যারা এই সম্পত্তিগুলো পান। যেমন ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা বা ঊর্ধ্বতন যদি কেউ থাকে, আবার ভাই, সেটা আপন ভাই হতে পারে, অথবা বৈমাত্রীয় ভাই, অথবা বৈপিত্রীয় ভাই, আবার ভাইয়ের ছেলেরা, আপন ভাইয়ের ছেলেরা, অথবা বৈমাত্রীয় ভাইয়ের ছেলেরা। তারপরে আছে চাচা, সেটা আপন চাচা হতে পারে অথবা বৈমাত্রীয়, অথবা আপন চাচার ছেলে এবং বৈমাত্রীয় চাচার ছেলে। এরপরে হচ্ছে স্বামী, আর হলো দাস মুক্তকারী। এরা হলো পুরুষদের মধ্য থেকে। নারীদের মধ্য থেকে কন্যা, তারপরে ছেলের কন্যা, মা, স্ত্রী, দাদি, নানি, আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন এবং হচ্ছে দাসমুক্তকারিণী। এ সকল যাদের কথা বললাম তারা যে একসাথে সবাই পাবে, সবাই যে পেয়ে যাবে বিষয়টা এমন না। অনেক সময় নিকটের যারা তারা পেলে দূরের যারা তারা বঞ্চিত হবে, কিন্তু আসলে মূলত হকদার হচ্ছে এরা। উত্তরাধিকার সম্পত্তি তারাই পেয়ে থাকেন, তাদের বাইরে যায় না। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনে যাদের কথা উল্লেখ করলাম তাদের জন্য আবার কিছু নির্ধারিত অংশ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই নির্ধারিত অংশ অনুযায়ী কেউ পেয়ে থাকে, আবার কেউ আসবা অনুযায়ী পেয়ে থাকে। আসবা হচ্ছে নির্ধারিত অংশ দেওয়ার পর বাকি যে সম্পদটা থাকে সেই হিসাবে পেতে পারে। আবার এর মধ্যে কেউ কেউ আছেন যে নির্ধারিত অংশ থেকেও পান, আবার আসবা হিসেবেও পেতে পারেন। এভাবে আবার কেউ কেউ আছেন এর মধ্যে যা মাঝে মধ্যে নির্ধারিত অংশ হিসেবে পেয়ে থাকেন, আবার মাঝে মধ্যে আসবা হিসেবে পেয়ে থাকেন। আসলে আমরা যদি আমাদের সমাজে দেখতে যাই, আমরা যেহেতু মুসলিম, আমাদের মধ্যে কেউ যদি মারা যান তার সম্পত্তিটা কিন্তু বন্টন হবে ইসলামের বিধান অনুযায়ী, এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা মুসলিম সমাজেও পাবেন যে উত্তরাধিকার সম্পদ থেকে তার হকদারকে বঞ্চিত করা, এটা অনেক অহরহ আপনি দেখতে পাবেন প্রত্যেকটা জায়গাতে। এমনকি হয়তো যদি আমি বলি যে প্রত্যেকটা বাড়িতে এ সমস্যা আছে, তাহলে হয়তো বা খুব বেশি বাড়াবাড়ি করে ফেলবো না, খুব কম এটা থেকে মুক্ত আছে। তো এটা তো আসলে একটা বড় জুলুম, যেখানে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি এবং তোমাদের মধ্যেও সেটা আমি হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরের উপর জুলুম করো না। একজন মানুষ যদি জুলুমের শিকার হন তাহলে তাকে কেমন লাগে, আর ওই জুলুমটা যদি আবার আপন মানুষদের কাছ থেকে হয় তখন সেটা আরো তার জন্য আরো কষ্টটা কিন্তু বেড়ে যায়। বাইরের মানুষ জুলুম করলে যেটুকু কষ্ট হয়, আপন মানুষরা যখন জুলুম করে তখন সে কষ্টটা কিন্তু আরো বেড়ে যায়। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদি আমরা পবিত্র কুরআনের আল্লাহ তাআলা উত্তরাধিকারীদের যে সম্পত্তি নির্ধারণ করে দিয়েছেন সেই বিধানগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা এই বিধানগুলো উল্লেখ করেছেন, অংশগুলো উল্লেখ করেছেন, প্রত্যেকটা 3টা আয়াত আছে, 3টা আয়াত শেষ হয়েছে আল্লাহ তাআলার বিশেষ একটা সিফাত দ্বারা, সেটা হচ্ছে আল ইলম, জ্ঞানী।
যেমন আল্লাহ তাআলা বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এই সম্পত্তিগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই অংশগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এগুলো আল্লাহ প্রদত্ত বিধান। ওয়াল্লাহু আলিমুন হালিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সহনশীল। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ তাআলা এগুলো তোমাদের জন্য বর্ণনা করেছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ প্রতিটি বিষয়ে সর্বজ্ঞ, সব কিছুই তিনি জানেন। এখানে আসলে কেন আল্লাহ তাআলা, এখানে কিন্তু হিকমত আছে যে প্রত্যেকটা আয়াত, যে আয়াতগুলোতে নির্ধারিত অংশ উল্লেখ করা হয়েছে, সে প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার এই সিফাত দ্বারা শেষ হয়েছে যে তিনি আলিম, তিনি সব কিছু জানেন। এটার দ্বারা উলামায়ে কেরাম বলছেন যে এটার মূল হিকমতটা হলো আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সম্পত্তি, যে অংশগুলো কাকে কতটুকু দিতে হবে, কার কতটুকু প্রাপ্য, এটা আল্লাহ তাআলা তোমাদের থেকে বেশি জানেন। কার কতটুকু প্রয়োজন আসলে এই দুনিয়ার চলার পথে, আল্লাহ তাআলা তোমাদের থেকে বেশি জানেন কাকে কতটুকু দিতে হবে। কারণ আল্লাহ তাআলা জানেন যে পরবর্তীতে কেউ আসবে, এগুলো নিয়ে গবেষণা করবে এবং মন্তব্য করবে যে এটা ঠিক হয়নি, ওটা হয়নি, এটা করা উচিত ছিল, এদেরকে কেন কম দেওয়া হলো, একে কেন বেশি দেওয়া হলো, যেটা আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়ার পরেও সেগুলো নিয়ে কথা হয় না আমাদের সমাজে, অনেক কথা বলা হয়, এদের উপর জুলুম করা হয়েছে, ওর উপর এটা করা হয়েছে। আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন মূলত তার এই সিফাত দ্বারা যে তিনি তোমাদের থেকে বেশি জানেন কাকে কতটুকু দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি, সেটা এক পুত্রের অংশ দুই কন্যার সমান। এখানে তিনি নির্দেশ দিচ্ছেন ইউসি, এটিকে আরবি গ্রামারে যারা পড়েছেন তারা জানেন ফিল মুদারি বলা হয়। এটা অর্থ দেয় ইস্তেমরার, অর্থাৎ এই বিধান শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য নয়, বরং এই বিধান যেটি আল্লাহ তাআলা দিয়েছেন তোমাদের সন্তানদের ক্ষেত্রে অংশ বন্টনের ক্ষেত্রে, এই বিধান বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত, চলতেই থাকবে, সবাই এটা মানতে বাধ্য। এবং এখানে ইউসি শব্দ দ্বারা আরেকটা বিষয় আমরা জানি যে দুনিয়াতে ধরুন আপনাকে কেউ কোনো কিছু ওসিয়ত করলো যে এটা করবা আমার মৃত্যুর পর, বা এটা ওইটা করবা, তো নিশ্চয়ই আপনি এটাকে গুরুত্ব দিবেন। বিশেষ করে যে ওসিয়তকারী যদি আপনার হৃদয়ে তার বড় একটা অংশ থাকে, আপনার কাছে তার একটা যদি বড় মর্যাদা থাকে, তাহলে তো আরও আপনি চেষ্টা করবেন তার ওসিয়তটা বাস্তবায়ন করার জন্য। তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা এমনটা গুরুত্ব দিয়ে থাকি যে এই ব্যক্তি মারা যাওয়ার আগে এ ওসিয়ত করে গেছে, আমি সেটাকে গুরুত্ব দিব, তো আল্লাহ তো সব কিছুর থেকে বড়, তাহলে তিনি যেটা ওসিয়ত করেছেন সেটা আমরা মানতে আরও বেশি বাধ্য, সেটাকে আরও বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। দুনিয়ার মানুষের ওসিয়ত বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেছেন সেটা আমরা চেষ্টা করব না কেন? এই জন্যই আমাদের উচিত আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন মিরাসের ক্ষেত্রে, সবগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমাদের সমাজে কিভাবে আমরা দেখব যে জুলুম করা হয়, উত্তরাধিকার সম্পত্তি থেকে মানে তাদেরকে বঞ্চিত করা হয়, তার কিছু চিত্র উদাহরণ আপনাদেরকে দিব, যদিও উদাহরণ আপনাদের কাছে অনেক আছে, নিজেদের জীবনে হয়তো থাকতে পারে অনেকের, আবার আশপাশে তো আপনারা দেখতে পান, তারপরেও কিছু বলবো। প্রথম বিষয় হচ্ছে বিশেষ করে মেয়েদেরকে, মহিলাদেরকে অংশ মানে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা, এটা বেশি ঘটে থাকে মেয়েদেরকে। দেখা যাচ্ছে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার ভাইয়েরা আছে, তো ভাইয়েরাই দেখা যাচ্ছে নিয়ে নেয়, বোনদেরকে বঞ্চিত করে। এটা কিন্তু অহরহ ঘটে, এটা কিন্তু আমরা দেখতে পাই। একটি ঘটনা, একজন ব্যক্তি মারা গেছিলেন, তো তার জানাজা হচ্ছে, তো জানাজার পূর্বে স্বাভাবিকভাবেই মৃত ব্যক্তির খুব আপনজন যারা, তারা ছেলে হোক বা ভাই হোক, তারা ঘোষণা দেয় কিন্তু যে আমার ভাই মারা গেছেন, যদি তার কোনো আপনাদের কোনো হক তার উপর থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সেটা আদায় করে দিব। এটা কিন্তু প্রত্যেকটা জানাজাতে কিন্তু আপনি পাবেন। ভালো, অবশ্যই আমরা সাপোর্ট করি, এটা বলা উচিত। তো একবার এক জানাজায় একজন ব্যক্তি মারা গেছেন, তো তার ছেলে উঠে উনি বলছেন যে আমার পিতা মারা গেছেন, যদি আপনাদের কোনো হক তার কাছে থাকে, তার উপর থাকে, আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ সেটা আমরা আদায় করে দেব। তো পিছন থেকে একজন ব্যক্তি বলছেন যে মৃত ব্যক্তি ছিলেন আমার মামা, উনি আমার মামা হন সম্পর্কে, তো উনি আমার মাকে তার যেটা প্রাপ্য সম্পত্তি সেটা উনি বুঝিয়ে দেননি। তো আমি চাচ্ছি
যে আমার মামার ছেলেরা যেহেতু উপস্থিত, ওনারা যেহেতু বলেছেন যে ওনারা বন্টন করে দিবেন, আদায় করে দিবেন, আমরা চাচ্ছি আমার মায়ের অংশটা যাতে বুঝিয়ে দেন উনি। এবার চুপ, কোনো কথা বলছে না, কোনো কথা বলেনি। সেদিনও কোনো কিছু উত্তর দেয়নি। 1 সপ্তাহ গেছে, 1 মাস গেছে, বছর গেছে, কয়েক বছর চলে গেছে, তারপরও সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়নি। অথচ তখন সেখানে কিন্তু উনি বললেন যে বুঝিয়ে দেবেন। খেয়াল করে দেখুন, এই ব্যক্তি যিনি উঠে বলেছিলেন যে আমার মামা উনি আমার মাকে বঞ্চিত করেছেন, অনেকেই ওখানে ছিল যারা নিন্দা করেছিল, এই ব্যক্তিকে নিন্দা করেছিল যে তোমার তো আসলে এই কথাটা তো পরেও বলতে পারতা, এতগুলো মানুষের সামনে বলার দরকার কি, এগুলো তো সচরাচর ঘটেই, তাকে অপমান করার কি ছিল, বা সে তো কষ্ট পাবে, তোমাদের আপন মানুষ, নিজেদের মধ্যে এগুলো ঝামেলা মিটিয়ে নিলে হতো, এখানে এতগুলো মানুষ সামনে বলার দরকার কি। বহুভাবে তাকে নিন্দা করেছে, কিন্তু নিন্দা তো একবারও যাকে করা উচিত ছিল তাকে তো কেউ করলো না। সামান্যতম অংশ হলে হতো, সম্পত্তি পুরোটাই তারা হাতিয়ে নিয়েছে, বঞ্চিত করেছে তার মাকে। একবার তো তাকে বলা উচিত ছিল যে না, তোমার ইয়ার ছেলে, তোমার ফুফুর ছেলে যে জিনিসটা বলেছে সেটা তোমরা কার্যকর করো। না, তাকে কেউ নিন্দা করলো না। এভাবে বহু মানুষ আছে দুনিয়াতে যাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছে। যারা বঞ্চিত করেছে তাদেরকে আমরা নিন্দা করি না, বরং যারা হক চায় তাদেরকে আমরা নিন্দা করে থাকি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় আরেকটা যেটা ঘটে থাকে সাধারণত, যে কোনো ব্যক্তি হয়তো মারা গেলেন, তো তার স্ত্রী এবং তার কন্যা রেখে মারা গেছেন। তো এক্ষেত্রে যেহেতু তার কন্যা আছে, ছেলে নেই, যে কারণে তার স্ত্রী তার প্রাপ্য অংশ পাবে, তার কন্যাও পাবে, দিয়ে অবশিষ্ট অংশটা কিন্তু যেহেতু তার ছেলে নাই, মৃত ব্যক্তির ভাইয়েরা কিন্তু পেয়ে যাবে। তো এটা যখন তার ভাইয়েরা অনেক সময় দাবি করেন, তখন হয়তো মৃত ব্যক্তির স্ত্রী বলেন যে এই মেয়েটাকে তো এতিম করে গেছে তার বাবা, তোমরা যদি এখানে হস্তক্ষেপ না করো, এটার প্রতি লোভ না করো, সেটাই তো বেশি ভালো হয়। কিন্তু আসলে তো যদি চেয়ে থাকে কেউ তাদের হক, সে তো জুলুম করছে না, জোরপূর্বক তো নিচ্ছে না। এটা অনেক সময় ঘটে থাকে। আবার অনেক সময় যে জিনিসটা হয় যে কোনো ব্যক্তির ছেলে হচ্ছে না, তার যারা আছে শুধু কন্যাই আছে। তো এটা সচরাচর ঘটে বেশিরভাগই। তো ওই ব্যক্তিকে দেখা যায় যে খুব টেনশনে পড়ে যান, মানে তার মেয়ে আছে শুধু, আর কেউ নেই। তার মানে উনি মারা গেলে ওই সম্পত্তি ওনার পরিবারের মধ্যেই শুধু থাকছেন না, তাই না, চলে যাবে ভাইয়ের দিকে বা যার দিকে হোক। তখন এই ব্যক্তি করেন কি, মৃত্যুর আগে সব সম্পত্তি তার স্ত্রী বা তার মেয়েদের নামে লিখে দিয়ে চলে যান, রেজিস্ট্রি দিয়ে দেন। আসলে বিষয়টা হলো এখানে যে এমনও তো হতে পারে যে আপনি যে মেয়েদের প্রতি মায়া করে তাদেরকে লিখে দিলেন সম্পত্তিটা, হতেও তো পারে যে আপনি তাদের আগে মারা যাচ্ছেন, বা আপনার মেয়েরা আপনার আগে তো মারা যাচ্ছে। যাদেরকে লিখে দিয়েছেন, হতে পারে আপনি জীবিত থাকবেন, আপনার মেয়ে মারা যাবে। এটা কি হওয়া অসম্ভব কিছু? কে আগে মারা যাবে, কে পরে মারা যাবে, এটা তো তাকদীরের প্রতি হস্তক্ষেপ বলা যায় এক প্রকার। আপনি ধরেই নিয়েছেন যে আপনার মেয়ের আগে, আপনার স্ত্রীর আগে আপনি মারা যাবেন। এটা কে আপনাকে অধিকার দিল এটা নির্দিষ্ট করার? কিভাবে বুঝতে পেরেছেন যে আপনি আগে মারা যাবেন? আপনি মারা গেলে আপনার সম্পত্তি আপনার পরিবারের মধ্যে থাকবে না, বাইরে চলে যাবে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে আপনার তাকদীরের প্রতি ইমানের ক্ষেত্রে আপনার যথেষ্ট ত্রুটি আছে। আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনি সবার আগে মারা যাবেন। একজন ব্যক্তি এরকম অহরহ ঘটনা পাবেন যারা বেশি চালাকি করে, অন্যদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে, তাদের জীবনে কি ঘটে। একজন ব্যক্তি এমনইভাবে, তার এক মেয়ে ছিল, তার মেয়েকে রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, দেখিয়েছে তার মেয়ে তার কাছ থেকে ক্রয় করেছে, যাতে অন্য কেউ না বলতে পারে এটা। এরপরে হয়েছে কি, ওই মেয়ের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর তার মেয়ের জামাই তার কাছ থেকে ওই সম্পত্তিটা লিখে নিয়ে নিয়েছে। সে তখন অসুস্থ ছিল, তারপর পরই মারা যায়। তার মেয়ের জামাই তারপর পরই মারা যায়, না, তার মেয়ে তার কিছুদিন পর মারা যায়। এখন এই সম্পত্তিটা কার? উনি কিন্তু বেঁচে আছে ওই ব্যক্তি, তার মেয়ে, যে মেয়েকে সে লিখে দিয়েছিল ওই মেয়ে মারা গেছে। এখন মৃত্যুর সময় বা অসুস্থ যখন ছিল, ও তো চালাক, উনি যেমন অন্যদেরকে বঞ্চিত করেছেন, ওই ছেলেও, ওনার মেয়ের হাজব্যান্ড, উনি নিয়ে নিয়েছেন আগে। এরপর ওনার মেয়ে মারা যাওয়ার পর উনি আরেকটা বিয়ে করেছেন, আর এই লোককে বাড়ি থেকে বের করে দিয়েছেন। স্বাভাবিক, তার তো কোনো মালিকানা নেই এখানে।
তাকে বের করে দিয়েছেন বাড়ি থেকে। এবার এই ব্যক্তি আশ্রয় নিয়েছেন কোথায়? তার ভাইয়ের বাড়িতে। এই ভাইদেরকে বঞ্চিত করার জন্যই ওই কন্যাকে কিন্তু অংশ দিয়েছিল। খেয়াল করে দেখুন মানুষ কিভাবে লাঞ্ছিত করা হয় মানুষ যদি অন্যর উপর জুলুম করে। যে ভাইদেরকে, যে বোনদেরকে বঞ্চিত করার জন্য আপনি আপনার সহ্য করতে পারলেন না আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, সেই ভাইদের কাছে কিন্তু আপনাকে আশ্রয় নিতে হলো। এরকম অহরহ ঘটনা আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আর একটা দেখা যায় অনেক সময় যে অবশ্যই বিপরীতটাও ঘটে, যে একজন ব্যক্তি মারা গেলেন, তো তার ছেলে মেয়েদেরকে না দিয়ে অনেক সময় মৃত ব্যক্তির ভাই সব সম্পত্তি নিয়ে নেয়। এটাও ঘটে থাকে। আবার অনেক সময় পরিবারের বড় ছেলে সেও জুলুম করে অন্যদের উপর। দেখা যাচ্ছে পিতা মারা গেছেন, তো তার সম্পত্তিগুলো সে নিজেই ভোগ করতেছে। এটাও কিন্তু আমরা সমাজে দেখতে পাই সচরাচর। আবার অনেক সময় শুধু মেয়ে না, ছেলে মেয়ে সবাই আছে মৃত ব্যক্তির, তবুও উনি কি করেন, জীবিত অবস্থায় সব সম্পত্তি তাদেরকে সমানভাবে বন্টন করে দিয়ে দেন। সব সম্পত্তি কি উদ্দেশ্যে করে সেটা আল্লাহ ভালো জানেন। মানে ঠিকভাবে দিয়েছে, যে যেটা প্রাপ্য তার স্ত্রীকে দিয়েছে, তার সন্তানদেরকে, সবাইকে দিয়েছে। মানে উনি শূন্য হয়ে গেছেন। এরপরে দেখা যাচ্ছে যে অনেক সময় সন্তানরা ওই তার পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনও ঘটে, সব কিছু সম্পত্তি দিয়ে দিয়েছে তাদেরকে, তারপর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি হয়তো বলবেন যে অবাধ্য পিতা, তো উনি তো নিজেই তো দায়ী এই কর্মের জন্য, কেন আগে দিবেন? কি স্বার্থ ছিল এখানে? এখানে আরেকটা বিষয় আছে, হতেও তো পারে যে আপনার স্ত্রী মারা যেতে পারে, সে মারা গেলে আরেকজনকে আপনি বিয়ে করতে পারেন, তো বিয়ে করলে ওই সন্তানগুলো আসবে, তো ওই সন্তান বঞ্চিত হলো না আপনার সম্পত্তি থেকে? তাহলে কেন আপনি সবাইকে লিখে দিয়ে দিলেন? এরপরে অনেক সময় এমনও হয় যে কোনো ব্যক্তি আছে তার অবাধ্য সন্তানকে বঞ্চিত করে। আমাদের দেশে যেটাকে বলে যে জি তাকে ত্যায্যপুত্র ঘোষণা করে। তো আসলে হ্যাঁ আছে, অবাধ্য সন্তান আছে, আমরা বলছি না যে অবাধ্য সন্তান নেই, কিন্তু এখানে একটা চিন্তার বিষয় খেয়াল করে দেখুন যে অবাধ্য সন্তান হলে তাকে কিন্তু আপনার সম্পত্তি থেকে আপনি তাকে বঞ্চিত করার কোনো অধিকার রাখেন না। তার ব্যাপারে আপনি অন্য ব্যবস্থা নেন, কিন্তু আপনি তাকে বঞ্চিত করবেন এই অধিকার কিন্তু আপনার নেই। আপনার সন্তান আপনার অবাধ্য হয়েছে মেনে নিলাম, কিন্তু আপনি যে আল্লাহর অবাধ্য হয়ে গেলেন এটা তো চিন্তা আমরা করলাম না। আপনার সন্তান আপনার অবাধ্য হয়েছে, ওই জন্য আপনি শাস্তি দিলেন, কিন্তু আপনি তো মূলত এখানে আল্লাহর অবাধ্য হয়েছেন। আবার অনেকটা দেখা যায় অনেক ক্ষেত্রে যে অনেক ব্যক্তি মৃত্যুর আগে ওয়ারিসদের জন্য ওসিয়ত করে। মানে উনি মারা গেলে ওয়ারিসরা তো পাবে, তারপরও দেখা যায় যে ওয়ারিসদের জন্য ওসিয়ত করে, তার মেয়ের জন্য বা ছেলের জন্য বা যার জন্য হোক। এটাও কিন্তু ভুল। আসলে যদি কেউ তার কোনো ওয়ারিসদের জন্য, উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত করে, সে ওসিয়ত ইসলামে গ্রহণযোগ্য নয়। লা ওয়াসিয়াতা লি ওয়ারিস, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত চলবে না। এমনকি যদি কেউ করেও থাকে এবং মারা যায়, ওই ওসিয়ত আপনারা বাস্তবায়ন করতে বাধ্য নন, কারণ এটা ভুল করেছেন উনি। ওসিয়ত হবে যারা উত্তরাধিকারী নয় তাদের জন্য। 1/3 মাল থেকে উনি ওসিয়ত করতে পারেন একজন ব্যক্তি মৃত্যুর আগে, যারা তার সম্পদের অংশীদার হবেন না তাদের জন্য, কিন্তু যারা অংশ পাবে আপনার সম্পদের তাদের জন্য আপনি ওসিয়ত করতে পারেন না। আবার অনেক সময় দেখা যায় যে জিনিসটা ঘটে, যে একজন ব্যক্তি মারা গেছেন, তারপরে তার সম্পত্তি বন্টন করতে সময় নেওয়া, দেরি করে দেওয়া। দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে অনেক সময় আমরা যে জিনিসটা দেখি বেশিরভাগই মৃত ব্যক্তির স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়। মানে কোনো ব্যক্তি যখন মারা যায় তার সব সম্পদের মানে দায়িত্ব নিয়ে নিলেন তার স্ত্রী মনে করেন যে আমি এখন রাজা রানী, মানে রাজা মারা গেছেন এখন রানী চলে এসছে, কিন্তু আসলে তো ওনার সম্পত্তি পুরোপুরি তার হাতে না। একজন ব্যক্তি মারা যাবে তখন তার যারা অংশীদার আছে ছেলে মেয়ে সবাইকে সেটা বুঝিয়ে দিতে হবে। আপনি কিভাবে আপনি আয়ত্ত করে রাখেন এবং উনি সব কিছু করেন, কাউকে দেন না, এই করেন না, ওই করেন না, এটা তো উচিত না। হ্যাঁ আপনার যেটা অংশ আছে আপনি সেটা নিয়ে নেবেন। এখন অনেকে হয়তো অনেক আমাদের বোনেরা বা মহিলারা হয়তো বলতে পারে যে কই আমার ছেলেরা তো আমার কাছে চায়নি। এটা ছেলেরাকে চাইতে হবে কেন? ছেলেরা চাই বা না চাই, বরং আপনি আপনার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেটা বর্ণনা করে দিবেন। আপনি কেন আপনার কাছে রাখবেন? এই দায়িত্ব কেন নেবেন? বরং যেটা যার প্রাপ্য সেটা তাকে দিয়ে দিবেন। আপনার কোনো অধিকার নাই যে আপনি আপনার স্বামীর সমস্ত সম্পত্তি আপনি নিজে ব্যবহার করবেন, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। অনেকে আছে যারা নামকে অস্তে কিছু দেয় হয়তোবা,
হয়তো বছরে উনি ওনার সম্পত্তিগুলো থেকে 2 কোটি টাকা পায়, তো ছেলেদেরকে হয়তো দেখা যাচ্ছে ঈদের সময় কিছু পোশাক দিল, তার নাতিদেরকে কিছু পোশাক দিল, দিয়ে বলে মানে বহু কিছু অনেক কিছু করে ফেলেছেন উনি। কিন্তু আসলে যেটা উনি ভক্ষণ করছেন, যেটা খরচ করছেন, সেটা অন্যায়ভাবে করছেন। আবার অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি মারা গেলে কিছু সম্পত্তি তার লুকিয়ে ফেলা হয়। হয়তো বাড়িতে ছিল টাকা পয়সা, হয়তো 2 লক্ষ, 5 লক্ষ বা 1 কোটি, দেখা যাচ্ছে বাড়ির কোনো ছেলে বা তার স্ত্রী বা কেউ সেটাকে সরিয়ে ফেলে, তারপর বাকিগুলো যেগুলো দৃশ্যমান সেগুলোর মধ্যে শুধু বন্টন করে। তো এই সব কিছু যেগুলো বললাম, এগুলো সব কিছু হারাম ভক্ষণ, এতে কোনো সন্দেহ নাই, সব কিছু। এখন আমরা জানবো যে আসলে কেন মানুষ উত্তরাধিকারীদেরকে তাদের এই হক থেকে বঞ্চিত করে, এর মৌলিক কারণগুলো আসলে কি। প্রথম কারণ হলো ইমানের দুর্বলতা। এটার কারণে আসলে মূলত এই জিনিসটা মানুষ করে থাকে। অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি বহু মানুষ মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাতও আদায় করে মসজিদে, সিয়ামও রাখে, নফল সিয়াম সোমবার বৃহস্পতিবার বাদ দেন না, বা অনেক সময় দেখা যাচ্ছে একদিন সিয়াম রাখেন, একদিন সিয়াম ছেড়ে দেন, সব কিছু ভালো, হজেও যান প্রতি বছর প্রায়, উমরা তো বছরে হয়তো 3টা করেও করেন, কিন্তু এখানে এসে সমস্যা, উত্তরাধিকারীদেরকে তাদের সব বা অন্য সম্পদ উনি আত্মসাৎ করে বসেছেন। তো যতই আপনি এদিক থেকে ইমানদার হলেন, কিন্তু এখানে তো আপনার ইমানের ত্রুটি। না, বলা হয় যে আপনি একজন ভালো মানুষ, এত কিছু করছেন, অবশ্যই এটা প্রশংসনীয় আপনার ইবাদতগুলো, বলা হয় যে কিন্তু আপনি অন্যের সম্পদ আপনি ভক্ষণ করছেন জোরপূর্বক, অথবা সবার প্রাপ্য অংশ তাদেরকে আপনি বুঝিয়ে দিচ্ছেন না। তো তার ভাব মুখে বলেন না, কিন্তু তার ভাবটা এমন ওই যে ইহুদিদের মতো, সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং অবাধ্য হলাম, শুনলাম এবং অবাধ্য হলাম, বলছে মুখে বলবে না ইহুদিদের মতো, কিন্তু আচরণটা এমনই, শুনলাম এবং অবাধ্য হলাম। সম্মানিত উপস্থিতি, এরপর হলো সম্পদের প্রতি অতিরিক্ত লোভ। এটাও একটা কারণ, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করা, সম্পদের প্রতি অতিরিক্ত লোভ। এটা কিন্তু একজন ব্যক্তির দিনের জন্য খুবই মারাত্মক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যিবানি জায়ান, মা যিবানি জায়ান, 2টি নেকড়ে, ক্ষুধার্ত 2টি নেকড়ে বাঘ, উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মার আলাল মাল ওয়া শারাফ লিদিনি। 2টি নেকড়ে বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটার থেকে বেশি ভয়ঙ্কর হলো একজন ব্যক্তির সম্পদের প্রতি, মর্যাদার প্রতি লোভ। এই ব্যক্তির সম্পদের প্রতি, মর্যাদার প্রতি লোভ তার দিনকে ওই নেকড়ে বাঘের থেকে বেশি ধ্বংস করে ফেলে। এখানে খেয়াল করে দেখুন, হাদিসে নেকড়ে বাঘের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাঘের কথা বলেননি, বরং কি বলেছেন, ক্ষুধার্ত 2টি বাঘ। ক্ষুধার্ত বাঘ স্বাভাবিকভাবে যদি পেট ভরেও থাকে, বাঘের ক্ষুধার্ত না হয়, তাকে যদি আপনি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেন, ও কি সর্বনাশ করে ফেলবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যোগ করেছেন কি, যে ক্ষুধার্ত মানে তার খাবারের প্রয়োজন। তাহলে তো বুঝতেই পারছেন যে কি অবস্থা করতে পারে, কতটা ক্ষতি হতে পারে এই বাঘের দ্বারা এই ছাগল পালের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সম্পদের প্রতি অতিরিক্ত লোভ আছে, এই মানে ছাগল পালের থেকে, ছাগল পাল ধ্বংস যে করলো এই নেকড়ে বাঘ, তার থেকে ভয়ঙ্কর হলো এই দিন, তার দিনকে খুব বেশি ক্ষতি করবে সেটা। এই নেকড়ে বাঘ যতটা না ক্ষতি করবে ছাগল পালের, এই ব্যক্তির দিন তার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সম্পদের প্রতি অতিরিক্ত লোভ করার কারণে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কত ভয়ঙ্কর একটা বিষয়। এরপরে হলো অনেক সময় প্রথার কারণে মানুষ অনেক সময় দেয় না। যে দেখা যাচ্ছে যে অনেক সময় বোনেরা কিন্তু তাদের যেটা হক সেটা কিন্তু চাইতেই পারে, স্বাভাবিক, তার বাবা মারা গেছে, ভাইদেরকে বলে যে বুঝিয়ে দাও তোমাদেরটা। তখন অনেক সময় জবাব দেয় কি, যে আমার ফুফুরা তো আমার বাবার কাছে চায়নি। মানে এটা হয়ে আসছে আমাদের বংশে, মানে আমাদের বোনেরা কেউ তাদের ভাইদের কাছ থেকে বুঝিয়ে নেয় না সম্পত্তি, তাদের ভাইদেরকে দিয়ে দেয়। তার মানে আমার ফুফুরা যেমন ছাড় দিয়েছে আমার পিতাকে, তোমাদেরও উচিত আমাদেরকে ছাড় দেওয়া। বিষয়টা এমন। তো শরীয়তের ক্ষেত্রে তো আমরা তো বলি গোড়ামি করি, ওই সম্পদের ক্ষেত্রেও কিন্তু গোড়ামি। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো, তখন বলে যে আমার পিতাদেরকে আমরা যেটার প্রতি পেয়েছি সেটারই অনুসরণ করব। এটাও তো তাই, ঠিক। এটা তো শুধু শরীয়তের ক্ষেত্রে, ওই আকীদার ক্ষেত্রে আর আমলের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে একই তো কথাই। আপনি যখন আপনার বাপ দাদার উদাহরণ দিবেন, তার মানে ওই কাফেরদের মতোই হলো অবস্থা। জাহেলি যুগের কাফেররা তারা বলতো যে আমাদের পিতৃপুরুষদেরকে যেটার উপর পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারটা আমরা গ্রহণ করব না, সেটাই আমরা গ্রহণ করতে চাই। তো এই ব্যক্তির কথাও কিন্তু এরকম, যে প্রথা চলে আসছে এটা।
সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় এখানে, সেটা হলো যে আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন, সেটার ব্যাপারে আমাদের তেমন কোনো গুরুত্ব নাই। এটার জন্য এই অবস্থা। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, তিনি কত গুরুত্ব দিয়েছেন। উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতুল আসর বিল মদিনা ওয়ারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীর হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি মদিনায় একদিন আসরের সালাত পড়লাম। ফাসাল্লামা সুম্মা কামা মুসরিআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন আসরের পর, আসরের সালাতের সালাম ফিরানোর পরপরই খুব দ্রুত উঠে গেলেন তিনি। ফাতাখাত্তা রিকাবান নাস ইলা বা'দি হুজারি নিসাইহি, এরপর মানুষের ঘাট টপকে উনি তার কোনো এক স্ত্রীর ঘরে চলে গেলেন। তো সবাই কিন্তু ফাফাজি আন্নাসু মিন সুরাতিহি, মানুষ শঙ্কার মধ্যে পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল তারা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করতেন না। উনি সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ঘুরে বসেন, জিকির আজকার করেন, কিন্তু ওই দিন হঠাৎ করে এমন করেছেন, সালাম ফিরানোর সাথে সাথে উঠে গেছেন, আবার সবার ঘাট টপকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রীর ঘরে তিনি ঢুকে গেছেন। সবাই আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহর ফাখরাজা আলাইহিম ফারাআ আন্নাহুম আজিবু মিন সুরাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বুঝতে পারলেন যে তারা সবাই একটা শঙ্কার মধ্যে পড়ে গেছে তাকে নিয়ে। তিনি তখন বললেন তাদেরকে, যাকারতু শাইআন মিন তিবরিন ইনদানা, আমার মনে পড়ে গেছে যে আমার কাছে সদাকার একটা স্বর্ণখণ্ড আছে, এ মনে পড়ে গেছে এটা। ফাকারিহতু আন ইয়াহবিসানি, আমি অপছন্দ করলাম যে এই জিনিসটা যাতে আল্লাহর স্মরণ থেকে আমাকে বাধা না দেয়। ফাআমারতু বিকিসমাতি, এই কারণে আমি দ্রুত চলে যাই, সেটা আমি বন্টন করে দিতে বলেছি। কারণ এটা তো আমার না, এটা তো মানুষের হক। দেখেছেন, সালাতের সাথে সাথে যখনই ওনার মনে পড়েছে মানুষের হক আমার ঘরে আছে, আমার কোনো এক স্ত্রীর ঘরে, সাথে সাথে সালাতের পরে দ্রুত গিয়ে যে সেটাকে বন্টন করে দিতে বলেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এমন হয়ে থাকেন, সুবহানাল্লাহ। এরপরে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসনাদে আহমদের হাদিস, যে অসুখে তার মৃত্যু হয়, সেই অসুখে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন তিনি যে ওই স্বর্ণগুলো কোথায়। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যস্ততার কারণে, প্রচণ্ড অসুস্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, এই কারণে উনি সেটা বন্টন করতে পারেননি ব্যস্ততার কারণে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আল্লাহ রাসূল, ওটা আমার কাছে এখনও আছে। তো তিনি বললেন যে নিয়ে আসো এটা। নিয়ে আসার পর তিনি তার ওই স্বর্ণটা তার হাতের মধ্যে ঘোরাচ্ছিলেন আর বলছিলেন, মা যন্নু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাহ লাউ লাকি আল্লাহ ওয়া হাযিহি ইনদাহু, আল্লাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা কি, যদি এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, যে জিনিসটা তার ঘরে তিনি রেখে গেছেন, তার কি পরিণতি হতে পারে। আনফিকিহা, আয়েশা তুমি দ্রুত সেটা ব্যয় করে দাও, বন্টন করে দাও মানুষের মধ্যে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মানুষের প্রত্যেকটা হক যথাসময়ে তিনি পৌঁছে দিতে বলেছেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিছু তিনি ঘটনা উল্লেখ করেছেন যে সালাফদের মধ্যে থেকেও এমন ছিলেন যারা উত্তরাধিকার সম্পত্তি বন্টনের প্রতি কত গুরুত্ব দিয়েছেন। খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। তিনি কয়েকটি ঘটনা বিবরণ দিয়েছেন। একজন ব্যক্তি, তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার কাছে হঠাৎ করে একজন নারী আসে পর্দা করে। তো ওই নারী তারপর তার পর্দাটা, মুখের পর্দাটা উন্মোচন করে। তো এই ব্যক্তি, তাকে দেখে ভালো লাগে। তো ওই নারী তখন বলেন যে আপনি ইচ্ছা করলে আমাকে বিয়ে করতে পারবেন। তো এই ব্যক্তি বলেন যে না, আমার তো স্ত্রী আছে, আবার আমার স্ত্রী আমার চাচাতো বোন, আপন চাচাতো বোন, তাকে আমি বিয়ে করেছি, আমার সন্তানও আছে, ছেলেও আছে, আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ওই মহিলা তাকে বলেন যে সমস্যা নেই, আমাকে আপনাকে এক্সট্রা সপ্তাহের মধ্যে কোনো দিন আলাদাভাবে সময় দিতে হবে না, আপনি তো আপনার ব্যবসায়িক কাজে আপনি বাজারে আসবেন, মাঝে মধ্যে আমার কাছে যে সময় দিলে হবে। এই বলে উনি কিন্তু বিয়ে করে নিলেন। এখন স্বাভাবিকভাবেই, যদিও হয়তো বা রাত্রে তাকে সময় দেন না, কিন্তু মাঝে মধ্যে তো দিনে দেন। আরেকটা বিয়ে করেছেন, স্বাভাবিকভাবে তার স্বভাবে বা তার চালচলনে কিছুটা কিন্তু পরিবর্তন আসবেই। তো উনার যিনি স্ত্রী, উনি কিন্তু বুঝে গেছেন, যে কারণে তাকে একটু সন্দেহ করে ফেলেন। তখন একদিন উনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন, তখন ওনার কাজের মেয়েকে বলছেন যে তুমি তার পিছন পিছন যাও, যে দেখো যে সে আসলে কোথায় যায়। হতে পারে যে আগে 5টার সময় দোকানে যেত, এখন যাচ্ছে 3টার সময়, মানে ব্যাপারটা কি, পরিবর্তন কিছু তো বুঝতে পেরেছেন, তুমি পিছন পিছন যাও। তো যে দেখলেন যে উনি একটা বাড়িতে প্রবেশ করলেন, পাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলেন যে এটা আসলে কার বাড়ি। তো বললেন যে উনি এক নারীকে বিয়ে করেছেন, এই বাড়িতে ওই নারী থাকে। এবার এই কাজের মেয়ে যে এই সুসংবাদটা, তার জন্য সে সুসংবাদ সেটা দিয়ে দিলেন। তো উনি তখন বললেন তার কাজের মেয়েকে যে তুমি এই খবর কাউকেই জানাবে না, এটা গোপন করবা। এই নারীও গোপন করলেন, উনি ওনার স্বামীকেও কিছু বললেন না। আমাদের যুগে হলে তো বুঝতেই পারছেন কি ঘটতো সেদিন।
আগুন কেমন জ্বলতো, কিচ্ছুই বলেননি, ধৈর্য ধারণ করেছেন। এরপর অনেক দিন গেছে, মাস গেছে, বছর গেছে, এরপরে এই ব্যক্তি মারা গেলেন। মারা যাওয়ার পর তার সম্পত্তি বন্টন করা হলো। তো তার ছেলে মেয়েরা যেটা পেলেন। তো এক্ষেত্রে সন্তান থাকলে স্ত্রী পায় 8 ভাগের 1 ভাগ। তো 1000 দিনার স্ত্রীর জন্য নির্ধারিত, মানে 8000 দিনার ছিল, তার মধ্যে 7000 দিনার ছেলেরা পেয়ে গেছে, ছেলে মেয়েরা, 1000 আছে স্ত্রীর। তো উনি তখন 1000-এর মধ্যে 500 দিনার উনার কাজের মেয়েকে বলছেন যে ওই মহিলাকে দিয়ে আসো, কারণ উনিও তো এই ব্যক্তির স্ত্রী ছিলেন, আমার তো এটা একা না। এই কাজের মেয়ে ওই 500 দিনার নিয়ে যেয়ে ওই বাড়িতে যেয়ে তাকে বলছেন যে আপনার হাজব্যান্ড মারা গেছেন, তার উত্তরাধিকার সম্পদ থেকে আপনার যেটা প্রাপ্য এটা আপনাকে দিয়ে দিলাম। উনি তখন বলছেন যে এই 500 দিনার তোমার কাছে রাখো। হ্যাঁ, এটা সত্য যে উনি আমাকে বিয়ে করেছিলেন, আমার কাছে আসতেনও, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, উনি আমাকে তালাক দিয়েছেন, এই দেখো তালাকের প্রমাণ। এখন আমি ওনার স্ত্রী না, অতএব এই 500 দিনার ওনার যিনি স্ত্রী আছেন ওনাকে ফেরত দাও। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? তার স্ত্রীর অবস্থাটাও দেখুন, মানে উনি তো না দিতে পারতেন, তার কাছে তো 1000 দিনার রেখেও দিতে পারতেন। আবার উনি যে দ্বিতীয় স্ত্রী, উনি তো এটা গোপন করতে পারতেন এই সময়, মানে উনি যদি দাবি করতেন না আমাকে তালাক দেন, ঠিক আছে দিয়েছো, ভালো হয়েছে, না সেটাও করেননি, যেহেতু যেটা সত্য ঘটেছে সেটাই, আমি এটার হকদার না, যিনি প্রকৃত হকদার তাকে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, এইভাবে বেশ কিছু ঘটনা আছে। এবার আমরা জানবো যে উত্তরাধিকার সম্পত্তি কেউ যদি কাউকে বঞ্চিত করে বা অন্যায়ভাবে ভক্ষণ করে তার পরিণতি কি হতে পারে। তার পরিণতি কি হবে, আমরা যদি এক কথায় জবাব চাই, স্বাভাবিকভাবে আপনারাই বলে দিবেন যে জাহান্নাম ছাড়া আবার কি পরিণতি হবে আরেকজনের হক নষ্ট করলে। অবশ্যই জাহান্নাম, কিন্তু শুধুমাত্র কোনো একটা আয়াতে বা একটা হাদিসে না, বহু আয়াত এবং হাদিস দ্বারা সাব্যস্ত। এই ব্যক্তি যে অন্য কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবে বা অন্য সম্পদ ভক্ষণ করবে, বিভিন্নভাবে বোঝা যায় যে সে জাহান্নামে যাবে, শুধু একটা আয়াত বা হাদিস দ্বারা না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন তিলকা হুদুদুল্লাহ, তিনি এই উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয়টা উল্লেখ করার পর বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে এবং আল্লাহর সীমারেখাকে অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ী থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাহলে এখানে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল যে তার জন্য আছে জাহান্নাম, স্থায়ী হবে, এবং তার জন্য অপমানজনক শাস্তি আছে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তা আসলে যার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তার সাথে কি আর সম্পর্ক থাকবে? স্বাভাবিকভাবে সম্পত্তি থাকবে না। তার মানে এখানে আপনি শুধু তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেননি, বরং আপনার আত্মীয়তার সম্পর্কটাও আপনি ছিন্ন করেছেন এর মাধ্যমে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিনই জান্নাতে যাবে না। তৃতীয় বিষয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি এই মিরাস বা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণের পর এই পাপের বিষয় বলেছেন ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা গুরুতর পাপ, বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইনি আল ইয়াতীম ওয়াল মারআ, হে আল্লাহ, আমি দুই শ্রেণীর হকদারের হকের ব্যাপারে কঠোরতা আরোপ করি, সেটা হচ্ছে এক প্রকার হচ্ছে নারী এবং এক প্রকার হচ্ছে এতিম। তো সাধারণত নারী এবং এতিমদেরকে কিন্তু তাদের সম্পদ থেকে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে মূলত তারা তাদের পেটে আগুন ভক্ষণ করে। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কেউ যদি এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে মূলত সে পেটে কি আগুন ভক্ষণ করে। তো এটাতে হয়তো অনেকে হয়তো বলতে পারেন যে এটাতে এতিমদের সম্পদের ক্ষেত্রে বলা হয়েছে, ওটা তো ভাই বোনের সম্পদের ক্ষেত্রে বলা হয়নি। তাহলে কি মানে ভাই বোনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা মানে কি মধু খাওয়া? আগুন না খেয়ে মধু যাবে পেটে নাকি? না, ওই সেম আগুনই আপনার ভাগ্যে আছে। যদি যে কারো হোক, যে কারো সম্পদ, এখানে যেহেতু এতিমদের সম্পদটা বেশি, তারা যেহেতু দুর্বল, তাদের সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এটার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার সম্পত্তি থেকে আপনি তাকে বঞ্চিত করবেন। আর আরেকটা প্রসিদ্ধ হাদিস তো আমরা জানি, মুফলেসের যে হাদিস, আল্লাহ রাসূল
তিনি জিজ্ঞেস করেছিলেন সাহাবা ইকরামকে যে মুফলেসকে, নিঃস্বকে। তখন তো তারা বলেছিলেন যার টাকা পয়সা নেই। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন যে কিয়ামতের দিন যে অনেক নেকি নিয়ে যাবে, তার অনেক নেকি থাকবে, সালাতের, সিয়ামের, হজের, উমরার, কিন্তু সমস্যা কি, দুনিয়াতে অমুককে তার হক থেকে বঞ্চিত করেছে, অমুককে সে আঘাত করেছে, অমুককে সে হত্যা করেছে। শেষে কি হবে, তার নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে যাবে, তখন তাদের পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। তো যারা উত্তরাধিকার সম্পত্তি, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, তারা ওই মুফলেসের কাতারে যাবে। যদি সালাত সিয়াম নিয়ে কিছু নেকিও নিয়ে যায়, উল্টো তাদেরকে দিয়ে দেওয়া হবে। আরওয়া বিনতে ওয়াইস রাদিয়াল্লাহু আনহা, অথবা আমি এখন মনে পড়ছে না যে উনি আসলে সাহাবী ছিলেন কিনা, তো যাই হোক, সহিহ মুসলিমের বর্ণনা, আরওয়া বিনতে ওয়াইস উনি একজন সাহাবীর উপর দাবি করে বসলেন। সেই সাহাবী ছিলেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। নিশ্চয়ই সাহাবীকে আমরা চিনি, কারণ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা ছিলেন তাদের মধ্যে একজন হলেন সাঈদ ইবনে যায়েদ। আরওয়া বিনতে ওয়াইস তার উপর দাবি করে বসলেন যে সাঈদ ইবনে যায়েদ তার জমি অন্যায়ভাবে ভক্ষণ করছে বা নিয়ে নিয়েছে। তখন বিচার নিয়ে যাওয়া হলো মারওয়ান ইবনুল হাকামের কাছে। তো তখন সাঈদ ইবনে যায়েদ আশ্চর্য হয়ে বলছেন, আনা কুনতু আখিযু মিন আরদিহা শাইআন বা'দা আল্লাযী সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে আমি তার জমি ভক্ষণ করতে পারি, অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারি? তো মারওয়ান ইবনুল হাকাম তখন তাকে জিজ্ঞেস করছেন যে কোন হাদিসের কথা আপনি বলছেন, কোন হাদিসের কথা বলছেন যে এই হাদিস শোনার পরে আপনি কারো জমি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারেন না? তখন উনি বলছেন সেই হাদিসের কথা যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে ব্যক্তি অন্যের সম্পদ, অন্যের 1 বিঘত পরিমাণ জমি, 1 বিঘত, শুধু 1 বিঘত, আমাদের মধ্যে অনেকে তো আছে বিঘার বিঘা, মানে শতকে শতক অন্যের সম্পদ ভক্ষণ করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বিঘতের কথা, শুধু যে অন্যের 1 বিঘত সম্পত্তি সে অন্যায়ভাবে ভক্ষণ করছে, তাহলে কি হবে, তার শাস্তি কি? তুওয়াকাহু ইলা সাবি আরাদিন, কিয়ামতের দিন 7 জমিন, আমরা তো যেটার উপর আছে এটা একটা জমিন, 7 স্তরের জমিন আছে, কিয়ামতের দিন এই 7 স্তরের জমিনকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। শুধু জাহান্নাম না, শাস্তিটা কি? এরপর সাঈদ ইবনে যায়েদ, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝে গেলাম যে অন্যের জমি যদি কেউ আত্মসাৎ করে, অন্যায়ভাবে সে দখল করে নেয়, তার পরিণতিটা কি হবে? আগে তো জেনেছি জাহান্নাম, আর জাহান্নামের সাথে এগুলো আরো বাড়তি। কিন্তু সাঈদ ইবনে যায়েদ যেহেতু উনি আসলে অন্যায়ভাবে নেননি, তার উপর আসলে অপবাদ দেওয়া হয়েছে, ওই জন্য উনি তখন কি বললেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবা ফাআম্মি বাসারাহা ওয়াকতুলহা ফি আরদিহা, হে আল্লাহ, এই মহিলা যদি আমার ব্যাপারে অপবাদ দিয়ে থাকে, মিথ্যা বলে থাকে, আল্লাহ তুমি তাকে অন্ধ করে দাও এবং সে তার নিজের জমিতে যাতে মৃত্যুবরণ করে। তো রাবি বলছেন, ফা রাআইতুহা আমিয়া তালতামিসুল জুদুর, এই নারীকে আমি অন্ধ অবস্থায় দেখেছি, সে দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে বেড়াতো এবং বলতো, আসাবাতনি দাওয়াতু সাঈদ ইবনে যায়েদের বদ্দুয়া আমার উপর লেগে গেছে। সুবহানাল্লাহ। বাস্তবে তিনি, তার জমিতে একটা কুয়া ছিল, কুয়াতে পড়ে যান এবং মারা যায়। তাহলে খেয়াল করে দেখুন যে আবার অপবাদও দেওয়া যাবে না, কিন্তু মানে আপনি যেমন অন্যের সম্পত্তি অন্যভাবে দখল করবেন না, সাথে সাথে যে দখল করেনি তাকে অপবাদও দেওয়া যাবে না। অপবাদ দিলেও কিন্তু সমস্যা, আপনি অপবাদ দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিসগুলো প্রত্যেকটা, আমি এখানে প্রায় 7-6টা উল্লেখ করেছি আপনাদেরকে, প্রত্যেকটার একটা হাদিসে যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। সেখানে এই সবগুলোতে জাহান্নামে সংবাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এমন হয়ে থাকে যে ইমানের দুর্বলতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, লোভের কারণে হোক, আমাদের মধ্যে কেউ যদি এমন থেকে থাকে যে অন্যের 1 বিঘত অল্প হলেও যদি আপনার কাছে থেকে থাকে, আপনি হয়তো বুঝিয়ে দেননি, তাহলে আজকে থেকে তওবা করুন, কারণ এটা কিন্তু কিয়ামতের দিনে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। মারাত্মক বিষয়, এগুলোকে হয়তো আমরা ছোট বিষয় মনে করি, কিন্তু অন্যের হক থেকে আরেকজন ব্যক্তিকে তার হক থেকে বঞ্চিত করা মারাত্মক ধরনের পাপ। এরপর আমি সব শেষে কয়েকটা বিষয় শুধু বলবো, সেটা হলো যে সাধারণত যে জিনিসটা নিয়ে বেশি কথা হয়, বা যারা ইসলাম বিরোধী, তারা কিন্তু ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন বিধিবিধান নিয়ে কিন্তু সংশয় তারা উল্লেখ করে থাকে, যাতে দুর্বল মুসলিমরা এগুলো গিলে ফেলতে পারে। যেমন নারীদের অংশ নিয়ে যে জিনিসটা বলা হয় যে নারীদেরকে অর্ধেক দেওয়া হয়েছে, মানে জুলুম করা হয়েছে, পুরুষদেরকে তাদের ডবল দেওয়া হয়েছে। আসলে নারী আর পুরুষ যদি দেখতে যাই, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই, কিছু কিছু ক্ষেত্রে নারীদের থেকে ছেলেদেরকে ডবল দেওয়া হয়েছে। এটা কি সব ক্ষেত্রে? নারী বলতে আসলে কি বুঝি আমরা? কি শুধু কন্যা বুঝি?
বা শুধু বোন বুঝি? না, নারীদের তো কারা উত্তরাধিকার সম্পত্তি পাবে সেটার বিবরণ তো প্রথমেই দিয়েছি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্র আছে, যেমন 4টা অবস্থায় পুরুষরা নারীদের থেকে ডবল পায়, কিন্তু আরও অবস্থা আছে, 8টা অবস্থা আছে যেখানে পুরুষ এবং নারী সমান ভাগ পায়। তার মধ্যে যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলছি, মৃত ব্যক্তি মারা গেলেন তার পিতামাতা রেখে এবং তার সন্তান সন্ততি আছে, তো ওই অবস্থায় তার পিতাও 6 ভাগের 1 ভাগ পায়, মাও 6 ভাগের 1 ভাগ পায়। তাহলে এখানে পুরুষ নারীকে এখানে সমান হল, মানে ডবল হলো, 1 সমান হলো। আবার 10টা অবস্থা আছে ফারাইজে যেখানে নারীরা ছেলেদের থেকে বেশি পায় অনেক সময়। যেমন ধরুন কোনো ব্যক্তি মারা গেলেন, কোনো মহিলা ধরুন মারা গেলেন, তো উনি ওনার স্বামী এবং 1 কন্যা রেখে গেছেন। তাহলে এখানে কিন্তু ওনার স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, আর ওই কন্যা কিন্তু পাবে 2 ভাগের 1 ভাগ, মানে অর্ধেক। কন্যা অর্ধেক পাবে আর স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, 1/4 তাহলে এখানে কন্যা বেশি পেলো না স্বামী বেশি পেলো? কন্যাই কিন্তু বেশি পাচ্ছে এখানে। তো এখানে তো ছেলের থেকে মেয়ে বেশি পেলো। এরকম আরও অনেক অবস্থা আছে, এবং কোনো কোনো অবস্থা আছে যেখানে ছেলেরা বঞ্চিত হয় কিন্তু মেয়েরা পেয়ে যায় আবার। যেমন ধরুন কোনো ব্যক্তি মারা গেছেন, তার কন্যা রেখে গেছেন এবং তার সহোদর বোন রেখে গেছেন আর তার বই মাতৃয় ভাই রেখে গেছেন। এখানে উনি মারা যাওয়ার পর ওনার কন্যা যেটা অংশ সেটা তো পাবেন, বাকি অংশটা ওনার বোন পেয়ে যাবে, কিন্তু ওই বইমাতৃয় ভাই কিন্তু পাবে না এখানে অংশ, বরং কন্যার সাথে তার বোন পেয়ে যাবে পুরো বাকি অংশটা। তাহলে এগুলো থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে আসলে সর্ব অবস্থায় মানে ছেলেদেরকে কন্যা থেকে ডবল দেওয়া হয়নি, বিভিন্ন অবস্থা আছে। আর যে অবস্থাগুলোতে দেওয়া হয়েছে নারীদের থেকে পুরুষদেরকে দ্বিগুণ, আমাদেরকে প্রথম যে বিষয়টা বলতে হবে এখানে যে আল্লাহ তাআলা তিনি সব থেকে বড় বিজ্ঞ এসব বিষয়ে, তিনি জানেন কাকে কতটুকু দিতে হবে, তার থেকে আমরা বেশি জ্ঞানী নই। এরপরেও কিছু হেকমত ওলামা একটা উল্লেখ করেছেন, যদি আমরা একটু খেয়াল করুন, একজন নারী কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু থাকে তার স্বামীর উপর, অথবা বিয়ে হওয়ার আগে তার পিতার উপর, অথবা ভাই, অথবা তারপরে উনি যদি বয়স্ক হন তার ছেলেরাই কিন্তু তার দায় নিয়ে নেন। দ্বিতীয়, খেয়াল করে দেখুন যে ছেলেদেরকে কিন্তু ভরণ পোষণ দিতে বলা হয়েছে তাদের স্ত্রীদেরকে, কিন্তু এমন কোনো প্রকার মহিলা নেই যার কোনো সময়ে তার উপর অন্যের ভরণ পোষণের দায়িত্ব তার উপর আসে। কোনো অবস্থা নেই, কোনো অবস্থাতেই কোনো মহিলার উপর, কোনো মেয়ের উপর অন্যের ভরণ পোষণের দায়িত্ব আসে না, কোনো অবস্থাতে না, সব যায় ওই ছেলেদের উপরেই। আবার একজন ছেলে যখন বিয়ে করতে যান তখন কিন্তু মোহর দিয়ে বিয়ে করেন, মোহর কিন্তু নারী পায়। আবার মোহর দিয়ে বিয়ে করার পর তার ভরণ পোষণের দায়িত্ব তাকে নিতে হয়। তাহলে আবার ছেলে যখন হবে, পড়াশোনা করবে, সে তার পড়াশোনা থেকে শুরু করে সব দায়িত্ব এই পুরুষের উপর। তো এগুলো দিক খেয়াল করলে তো আমরা দেখি যে তাহলে পুরুষের সম্পদ নারীর থেকে বেশি প্রয়োজন হয়। তো এটা আসলে এটাই যে মূল কারণ এটা না, বরং আমরা বলবো যে আল্লাহ তাআলাই তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত, তিনি বেশি জানেন কাকে কতটুকু দিতে হবে। আমি যদি ইসলাম কবুল করেছি, আমাকে এই বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা বিষয়, ইসলামের কোনো সিদ্ধান্তর ব্যাপারে কোনো সংশয় প্রকাশ করা যাবে না। যদি আমার আপনার মনে হয় যে এখানে আমার এটা মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি, বুঝতে হবে যে এটা আমার আপনার জ্ঞানের স্বল্পতা। আমাদেরকে যে সব কিছু বুঝতে হবে এমন কোনো বিষয় না। অনেকে প্রশ্ন করেন যে এটা কেন হলো, ওইটা কেন হলো না, এটা কেন হলো। কিছুদিন আগে একজন আমাদের বোন প্রশ্ন করেছেন যে বিয়ের সময় বাসর রাতে ছেলে মেয়ের মানে কপালে হাত রেখে ওই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। তো উনি বলছেন যে মানে শুধুমাত্র কি মেয়েদের মধ্যে অকল্যাণ থাকে, ছেলেদের মধ্যে অকল্যাণ থাকে না? মানে আমাদেরকে কেন দোয়া পাঠ করতে বলা হলো না? চিন্তা করেছেন কোথায় গেছে? কোনোদিন আমার কিন্তু মাথায় আসেনি কোনোদিন এই বিষয়টা, বা আমাদের অন্য বোনদেরও মনে হয় মাথায় আসেনি, উনি সে মাথায় চলে আসছে যে সমস্যা কি শুধু আমাদের, যে আমাদের জন্য দোয়া করছে? আমাদেরও কেন অধিকার দেওয়া হলো না যে আমরা আমার স্বামীদের জন্য দোয়া করি, আল্লাহ তার কাছ থেকে কল্যাণ চাই? তা আসলে দেখুন, প্রত্যেকটা বিষয়ে যদি আপনি বুঝতে না পারি, এখানে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে আমার জ্ঞানের স্বল্পতা। সব কিছু আমার জ্ঞান, আল্লাহর জ্ঞানের আপনি চিন্তা করেছেন? এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা, এই বিশ্বাসটা সবসময় রাখবেন যে আল্লাহ তাআলা কারো উপর কোনো জুলুম করেন না। এই বিশ্বাসটুকু যদি আমরা রাখি তাহলে অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফিন আল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসেবে আমাদের আল্লাহ তাআলার হক যেমন আমরা আদায় করব, অবশ্যই সাথে সাথে বান্দার হকের মধ্যে কথা বলতে গেলে নিজের হকটা কিন্তু, নিজের ব্যাপারেও কিন্তু আমাদের বেশ কিছু হক আছে। আমাদের চোখের অধিকার আছে, আমাদের পরিবারের যারা সন্ততি তাদের হক আছে, আমাদের স্ত্রীদের হক আছে, প্রত্যেকটা মানুষ, আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে। শুধু আল্লাহর হক নিয়ে আমি পড়ে থাকবো আর অন্যদের হক থেকে আমি বঞ্চিত করব, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তো আমাদের সমাজে আমাদের জীবন চলার পথে যে সমস্ত হকগুলোর ব্যাপারে আমরা খেয়াল করি না বা বেশি গুরুত্ব দেয় না, তার মধ্যে একটা বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমি আবারও আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো যে যদি আমরা ভুলক্রমে কারো সম্পদ অন্যায়ভাবে যে কোনোভাবে হোক, সেটা মিরাসের ক্ষেত্রে হোক অথবা লোন বা ধান নিয়ে হোক বা যেভাবে হোক, কাউকে যদি বঞ্চিত করে থাকি, আসুন এখনই তওবা করি, তাদের হক তাদেরকে ফিরিয়ে দিই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেটুকু দিয়েছেন ইনশাআল্লাহ সেটুকুর মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনি অন্য সম্পত্তি 1 কোটি টাকা ধরুন নিয়ে নিলেন, কিন্তু দেখা গেল যে আপনি নিয়েছেন 1 কোটি, আরও 2 কোটি আপনার থেকে চলে যেতে পারে। কিন্তু আপনি যদি না নিতেন, হতে পারে আল্লাহ আপনার সম্পদে বরকত দান করতে পারত। এই জন্য এই বিশ্বাসটুকু রাখতে হবে, আল বারাকাতু মিনাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আপনি যতই চেষ্টা করুন না কেন। এই জন্য এই যে কারো সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করবেন, এর নেতিবাচক প্রভাবগুলো কিন্তু আপনার সন্ততির উপরেও আসবে। আজকে আপনি হয়তো বা সম্পদের লোভে অন্যের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি জানেন যে আপনার ছেলেদেরকেও কটাক্ষ করে এটা নিয়ে কথা বলবে, বা আপনি অন্যায়ভাবে যে সম্পদটা নিয়েছেন ওই অন্যায় হারাম সম্পদ তারাও ভক্ষণ করবে পরবর্তীতে। আপনার যেমন ইবাদত কবুল হচ্ছে না বা আপনার দোয়া কবুল হচ্ছে না, সেটার প্রভাব আপনার সন্তানদের উপরে পড়বে, কারণ তারা তো এই হারাম সম্পদ তারা ভবিষ্যতে ভক্ষণ করবে। তাহলে তো আপনি শুধু নিজের ক্ষতিটা করেননি, নিজের পায়ে শুধু কুড়াল মারেননি, কুড়াল আপনার সন্তানের পায়ে মেরেছেন, তাদেরও ক্ষতি করেছেন। ওই জন্য আসুন একান্তভাবে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, তিনি যাতে আমাদেরকে যে কোনো প্রকার হারাম থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফাইর রাশিদিন ওয়াল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আইযিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আমাদের মুসল্লিদের মধ্যে থেকে বা আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে থেকে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দিন, এবং যারা মারা গেছেন হে আল্লাহ আপনি তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।